হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে একটা নতুন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করছি। চিকেন তো আমরা এমনিতে আলু, তারপরে পেঁপে, এইসব দিয়ে চিকেনটা আমরা বেশি রান্না করি। তো আজ আমি চিকেনটা রান্না করব লাউ দিয়ে। কেমন? তো লাউ দিয়েও চিকেনটা কিন্তু অসাধারণ একটা টেস্টি রান্না হয়। তোমরা প্লিজ দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি লাউগুলিকে বেশ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে একটু সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি বলতে কি ওই 1-2 মিনিট মতো একটুখানি আমি গরম জলে একটু ছেড়ে দিয়েছিলাম। তারপর এটাকে নামিয়ে রেখে দেবো। তারপর এখানে দিলাম দেখো 2 চামচ তেল। এখানে কিন্তু তেল আমি খুব বেশি দিইনি। দেখো ওই 2 চামচ তেল, আর তেল তো সামান্য একটু দিতেই হবে, যেটা মশলাটা কষানোর জন্য। তো এবারে তারপর দিলাম এখানে গোটা জিরে ফোড়ন। এবারে তেল মশলা কম দিয়েই কিন্তু এই রান্নাটা আমি করবো, খুব বেশি তেল এখানে কিন্তু দিচ্ছি না। অ্যাকচুয়ালি চিকেন রান্না করলে কিন্তু অনেক একটু তেল দিতেই হয় বেশি, কিন্তু সেই রকম কিন্তু বেশি দিচ্ছি না। এখানে দেখো পেঁয়াজটা ভাজতে হবে, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর মশলাটা দেবো। আর মশলাটা একটু কষানোর জন্য সামান্য তেল তো অবশ্যই লাগবে। আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, এটাও কিন্তু খুবই কম পরিমাণে, মানে মশলা এখানে আমি খুব বেশি দিচ্ছি না। একেবারে সেই মানে ঘন মশলা হবে ওই ধরনের রান্নাটা আমার ওটা ভালো লাগে না। যে কোনো চিকেন বলো মাটন বলো, আমি না একটু পাতলা ঝোলটাই বেশি পছন্দ করি, আমার বাড়িতেও তাই। তারপর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সেটাও খুব অল্প অল্প। 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর তারপর এখানে আমি দেবো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা যদি তেলে দিয়ে একটুখানি ভাজা ভাজা করা হয় না, তাহলে কিন্তু হলুদের একটা খুব সুন্দর কালার আসে। হলুদটা একটু ভাজা ভাজা করলে যে কালারটা আসে সেটা কিন্তু, আর টেস্টটাও খুব ভালো আসে। তারপরে দেখো এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর চিকেনটাকে একটু বড় সাইজের কাটিয়ে আনতে বলেছিলাম। এই রান্নাটাতে চিকেনটা একটু বড় বড় সাইজ হলেই ভালো হয়। তো চিকেনটা দেখো বেশ বড় বড় সাইজেরই কেটেছে। আর তারপরে এটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো। আর নুনটা কিন্তু এখনও আমি দিইনি। নুন দিলে এমনিতেই চিকেন থেকে একটু জল ছাড়বে। দেখো চিকেনটাকে মশলার সাথে একদম আঁচটা লোতে রেখে আমি কিন্তু এখন চিকেনটা একটু কষাচ্ছি। তারপর এই যে এখন জল দিলাম, জলটা দিয়ে তারপর একটু মিডিয়ামে দেবো আঁচটা। তো জল দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তা না হলে মশলাটা কি বলো তো ধরে যেতে পারে তলায়। আর মশলা একবার তলায় ধরে গেলে কিন্তু তুমি যতই যাই করো, মানে ওই গন্ধটা কিন্তু রান্নার মধ্যে থেকেই যাবে। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে মশলা যেন কোনো কারণেই তলায় না ধরে যায়। তো দেখো এখন আঁচটা আমি মিডিয়ামে দিয়ে মশলাটা কষাচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা কিন্তু এখন আমি দিইনি। নুনটা এবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন মশলা সমস্ত কিছুর সাথে। নুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর জল দিয়ে একটুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্না মানেই তো বুঝতেই পারছো কষানোটা খুবই জরুরি। কাঁচা গন্ধ, মশলার কাঁচা গন্ধ যদি একটু রয়ে যায় সেটা কিন্তু টেস্টটা একদম ভালো আসে না। তারপর দেখো যে লাউটাকে ভাপিয়ে রেখেছিলাম না বড় বড় সাইজের কেটে, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে যেমন আলু দিয়ে রান্না করি সেরকমই আর কি। এবারে লাউটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। আর লাউয়ের তো এমনিতে একটু গুণাগুণ, বেশি গুণাগুণ আছেই। তো লাউটা কি বলো তো চিকেনে দিলে লাউয়ের টেস্টটা তখন মানে অসাধারণ বেড়ে যায়।
তো এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখো। তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, চিনিটা কিন্তু এখানে দিতে হবে, চিনি না দিলে কিন্তু হবে না। হ্যাঁ, চিনিটা অবশ্য যদি কেউ মিষ্টিটা পছন্দ না করে সেক্ষেত্রেও কী বলো তো, চিনি একটু না দিলে মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে না। হ্যাঁ, তো সেই জন্য চিনিটা দিতে লাগেই। আর অনেকেই পছন্দ করে না চিনি দেওয়া, আমি জানি। হ্যাঁ, কারণ আমি অনেকের বাড়িতেই দেখেছি চিনি দেওয়াটা অনেকেই পছন্দ করে না। তো যাই হোক, আমরা সমস্ত কিছুতে একটু চিনির ব্যবহারটা করি। তারপরে এটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, আর যাতে লাউয়ের সাথে চিকেনটা খুব ভালো করে মিশে যায়। তারপর এখানে দিয়ে দিলাম দেখো গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা তো আমি একটু রান্নার মানে একদম শেষের দিকে দিই না, একটুক্ষণ আগে দিই, কারণ গরম মশলার উগ্র গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু গরম মশলা একটু দিতে লাগে। হ্যাঁ, না দিলে কি বলো তো, টেস্টটা ঠিক আসে না। এবারে যাতে গরম মশলার গন্ধটা চলে যায় সেই জন্য আমি কিছুক্ষণ আগেই দিয়ে দিই, আর তবে টেস্টটা ওর মধ্যে থেকে যায়। হ্যাঁ, পুরোপুরি যে উগ্র গন্ধ সেটা যাতে মানে না থাকে সেই জন্য আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর তোমরা অবশ্যই আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো। দেখো এখন একটুখানি কষিয়ে নেবার পর আমি একটুক্ষণ চাপা দিয়ে দিয়েছি, কারণ যদি চিকেনটা যেহেতু একটু বড় করে কাটা আছে, তো চিকেনটা বড় করে কাটার জন্য একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এতে কি হবে, চিকেন লাউ সবই সেদ্ধ হয়ে যাবে। এটা একটু সামান্য ঝোল ঝোল হবে। হ্যাঁ, একেবারে কিন্তু গায়ে গায়ে হবে না, সেই জন্য এখানে আমি আর একটুখানি জল কিন্তু অ্যাড করব। আর একটু জল দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে আঁচটা একটু হাইয়ে দিয়ে তারপরে যাতে খুব তাড়াতাড়ি এটা ফুটে যায়, দিয়ে তারপর আবার মিডিয়ামে দিয়ে দেবো। তারপরে এই যে দেখো দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি। হ্যাঁ, কসুরি মেথি দিলে টেস্টটা খুব ভালো আসে। অবশ্যই এটা অপশনাল, কসুরি মেথির জায়গায় কেউ এখানে ধনেপাতা কুচিও দিতে পারে। আর তারপর এখানে দিচ্ছি চিকেন মশলা। চিকেন মশলা একটু দিলে কি বলো তো, ভীষণই টেস্টটা ভালো হয়। তো আর একটু সামান্য জল দিলাম, সেটা একটু মানে একেবারে গামাখা গামাখা হবে না, একটু ঝোল ঝোল মানে হবে আর কি। তাহলে এটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে খুবই ভালো হবে। তারপর দেখো হয়ে গেছে, আমি কিছুক্ষণ গ্যাস অফ করে দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেছে আমার চিকেন রান্না। আর এই লাউ দিয়ে চিকেনটা দেখো কি সুন্দর মানে তেল ছেড়েছে ওপরে। তো কি বলো তো, মানে খুব বেশি তেল কিন্তু এখানে আমি দিইনি, তবুও কিন্তু কি অসাধারণ দেখতে হয়েছে দেখো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানিও। বাড়িতে আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে বানিও। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।